আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো লস্ট অ্যান্ড ফাউন্ড সার্ভার এপিআই গুলো কিভাবে কাজ করে। তো শুরুতেই এপিআই স্ল্যাশ রেজিস্টার এই রাউটে মাধ্যমে আমরা একটি পোস্ট রিকোয়েস্ট পাঠাবো, যার মাধ্যমে আমরা ইউজার ক্রিয়েট করব। তার জন্য প্রয়োজনীয় ডেটাগুলো বডিতে দিয়ে আমরা রিকোয়েস্টটি সেন্ড করে দিব। যে সাকসেসফুলি আমাদের ইউজারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটু আগে যে ইউজারটি ক্রিয়েট করেছি তার মাধ্যমে লগ ইন করবো। তার জন্য প্রথমে আমাদেরকে যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজারটি ক্রিয়েট করেছে সেটি লিখতে হবে, তারপর পাসওয়ার্ডটি দিতে হবে। সেন্ড করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। সেখানে আমরা ডেটাতে আমরা সেই ইউজারের আইডি, নাম, ইমেল এবং জট টোকেনটি পাচ্ছি, যেটি আমরা অথেন্টিকেশনের জন্য ব্যবহার করব। এই এপিআই এর মাধ্যমে আমরা ফাউন্ড আইটেমের ক্যাটাগরিজ তৈরি করব। তার জন্য এই এপিআই এ রাউটে একটি পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে সেই ক্যাটাগরির নাম সহ, এবং অবশ্যই এখানে হেডার্সের মধ্যে আমাদের যে অথেন্টিকেশন কোডটি আমরা পেয়েছিলাম লগ ইন করার সময় সেটি পাঠাতে হবে। আমাদের সাকসেসফুলি সেই ক্যাটাগরিটি তৈরি হয়ে গেছে। এই রাউটের মাধ্যমে আমরা ফাউন্ড আইটেম তৈরি করব। এপিআই স্ল্যাশ ফরওয়ার্ড আইটেমস এই রাউটে আমরা একটি পোস্ট রিকোয়েস্ট পাঠাবো এবং বডিতে আমাদের অবশ্যই এই ডেটাগুলো পাঠাতে হবে। এর মধ্যে শুরুতেই ক্যাটাগরি আইডি, এটা অবশ্যই যে ফাউন্ড আইটেমটি যে ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত সেটা আমাদেরকে প্রথমে ওই ক্যাটাগরিটা তৈরি করে নিতে হবে এবং ওই ক্যাটাগরির যে আইডিটা আছে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। পাশাপাশি ফাউন্ড আইটেমের নাম, ডেসক্রিপশন এবং লোকেশন দিয়ে আমাদেরকে পোস্ট রিকোয়েস্টটি পাঠাতে হবে এবং অবশ্যই হেডার্সের মধ্যে জট যে টোকেনটি আছে সেটি আমাদেরকে পাঠাতে হবে। সাকসেসফুলি এটি ফাউন্ড আইটেমটি তৈরি হয়ে গেছে। এপিআই স্ল্যাশ ফাউন্ড আইটেমস এই রাউটের মাধ্যমে আমরা যেসব ফাউন্ড আইটেমগুলো এন্ট্রি করা হয়েছে ডাটাবেজে সেগুলো আমরা গেট করব। তার জন্য আমাদেরকে এই এপিআই হিট করতে হবে, অবশ্যই হেডার্সের মধ্যে আমাদের যে জট টোকেনটি পাঠাতে হবে। সেন্ড করার পরে আমরা এইভাবে ডাটার রেসপন্সটি পাবো। সেখানে আমরা ম্যাটার মধ্যে পেজিনেশনের যে ডেটাগুলো আছে সেটি পাবো এবং ডেটাতে আমাদের যতগুলো ডেটা আছে সেগুলো আমরা পাবো। তাছাড়া এখানে আমরা বিভিন্ন ধরনের কোয়েরি করতে পারি, যেমন সার্চ টার্ম, তারপরে ফিল্টারিং, এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এই রাউটে আমরা দেখব কিভাবে ফাউন্ড আইটেমের জন্য ক্লেম করতে হবে। তার জন্য অবশ্যই এপিআই স্ল্যাশ ক্লেমস এই রাউটে একটি পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে এবং এই ডেটাগুলো পাঠাতে হবে। এর মধ্যে প্রথমে ফাউন্ড আইটেম আইডি, যেই ফাউন্ড আইটেমটির জন্য আমরা ক্লেম করতে চাচ্ছি সেটির আইডিটি এখানে বসাতে হবে। পাশাপাশি তার লস্ট হওয়ার তারিখটা এবং বিভিন্ন যে ফিচার্সগুলো আছে সেটা এটার মধ্যে লিখে দিতে হবে। এই রাউটের মাধ্যমে আমরা যে যে ক্লেমগুলো তৈরি হয়েছে সেগুলোর জন্য আমরা সবগুলো একসাথে দেখতে পারবো। এই রাউটের মাধ্যমে আমরা কোনো ক্লেমসকে আপডেট করতে পারবো। তার জন্য এখানে এপিআই স্ল্যাশ ক্লেমস এর পরে সেই যেই ক্লেমটাকে আমরা আপডেট করতে চাচ্ছি তার আইডি দিতে হবে এবং ডেটার মধ্যে আমাদেরকে তার স্ট্যাটাসটা আমরা দিয়ে দিতে হবে। আমরা সাকসেসফুলি একটি ক্লেমের স্ট্যাটাসকে রিজেক্টেড করে দিয়েছি। সাধারণত ডিফল্টভাবে প্রত্যেকটা ক্লেমসের স্ট্যাটাস পেন্ডিং হবে। মাই প্রোফাইল এই রাউটের মাধ্যমে আমরা ইউজারের ডেটা গেট করব। তার জন্য আমাদেরকে অবশ্যই এর মধ্যে অথরাইজেশন অবশ্যই আমাদের সেই টোকেনটি দিতে হবে। আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ইউজারের ডাটা রিট্রিভ করতে সক্ষম হয়েছি। এই রাউটের মাধ্যমে আমরা আমাদের কোনো কাঙ্ক্ষিত ইউজারকে আপডেট করতে পারবো। তার জন্য সেই ইউজার অবশ্যই হেডার্সের মধ্যে সে যে ইউজারের আমরা আপডেট করতে যাচ্ছি হেডার্সের মাধ্যমে ওই ইউজারের টোকেনটি পাঠাতে হবে এবং বডিতে আমরা যে ফিল্ডগুলোকে আপডেট করতে যাচ্ছি সেটা দিয়ে দিতে হবে। আমরা সফলভাবে আমরা এখানে
এইচটিকে আমরা আপডেট করতে পেরেছি।